বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম। এদিন দলীয় কর্মী সমর্থকেরা মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন এবং বিভিন্ন দাবিতে স্লোগান তুলে প্রতিবাদ জানান। পরে প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা বকুল ঘড়ুই অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার ফলে প্রায় 27 লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার দাবি, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে বাদ পড়া সমস্ত ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের কারণেই বহু বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। বকুল ঘড়ুই স্পষ্টভাবে জানান, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাম পুনর্নথিভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বোলপুরের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল বিষয়টির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে। আমি এর জন্য এসেছি। আমার বাবা মা সবারই ভোটার ঠিক আছে, নাম আর আমার বৈধ ভোটার করে দিয়েছে, ঠিক আছে। এই জন্য আমার আবেদন এখানে করে, আর কিন্তু মানে বক্তব্য বলার নাই। আমি চাই যে আমার ভোটার লিস্টটা যেন ঠিক হয়, আমার ভোটার নামে যেন উঠে, এটুকু চাইবো। আবার কি চাবো? এটুকু 2002 সালে আমার বাবার নাম আছে, মায়ের আছে, সবারই আছে, ভাইদের সবারই ভোটার ঠিক রয়েছে, আর আমারটাই ভুল না, আমারটাই ভুল। চক্রান্ত করে তো এটা ভুল করে দিয়েছে, তাছাড়া আবার কি করবে এছাড়া? কারণ বাবা রয়েছে, মা রয়েছে, আমি বৈধ কি করে হলাম? আমার বোনটা রয়েছে, ভাইরা রয়েছে, আমার ওরা বৈধ হলো না, আমি বৈধ হয়ে গেলাম, তাহলে আমি আকাশ থেকে এসে বললাম। আমি চাইছি আমার ভোটার এটা ঠিক হোক, আমার ভোটার লিস্টে নাম উঠুক। আমি চাই যে আমি ভোট দিতে, আমি ভোটার নাগরিকত্ব আগে থেকে না ভোট দিয়ে এসেছি, ঠিক আছে। এখন আমি পেছি না, তাহলে তো আমি বলবোই তো। আমার নাম সবিতা দলুই, আমার বাড়ি যাদবপুর। হচ্ছে যে বৈধ ভোটার যাদেরকে তৃণমূল এবং বিজেপি এরা রাজনীতি করে নির্বাচন থেকে বাদ দিয়েছিল, ফলে এই বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের দাবিতে হচ্ছে আজকে আমরা এসডিওকে ডেপুটেশন দেব। আমাদের রাস্তায় লড়াই চলবে, কারণ এটা আমাদের অভিজ্ঞতা যে লড়াই করি আমাদের যারা বৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। অন্যদিকে উকিলবাবুরা লড়ছেন কোর্টে, আর মানুষ লড়ছে রাস্তায়, আর এই লড়াইয়ের সামনে লাল ঝান্ডা আছে। সরকার তো চেঞ্জ হয়ে গেল, তারপরে এখনো পর্যন্ত ভোটার যে তালিকায় এখন পর্যন্ত নাম উঠল না। হ্যাঁ, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এইটা কেন্দ্রীয় সরকার করেছে রাজ্য সরকারের মদতে। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজনের বোঝাপড়া, সেই বোঝাপড়া হচ্ছে এসআইআর এর নামে এই মানুষদেরকে হেনস্থা করা। ফলে এই হেনস্থার বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমাদের চলবে। কতজনের নাম বাদ দিয়েছে এখনো পর্যন্ত? টোটাল তো 27 লক্ষ নাম বাদ গেছে, ঠিক আছে। এই 27 লক্ষের জন্যই লড়াই, আমাদের উকিলবাবুরা 27 লক্ষের জন্য লড়ছে, আর গোটা পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে যাদের নাম বাদ গেছে তাদের জন্য আমরা লাল ঝান্ডা সামনে রেখে সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়ছি। তালিকা যদি নাম না ওঠে এরপরে পদক্ষেপ কি হবে? এই লড়াই চলবে। আমরা আজকে প্রাথমিকভাবে এসডিওর কাছে এসেছি, আমরা এসডিওকে বলবো আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। আন্দোলন করেই তো অধিকার ছিনিয়ে নিতে হয়, এটা ইতিহাসের শিক্ষা। একাধিকবার দেখেছি আপনারা আন্দোলন করেছেন, আমরা তো এই নিয়ে 100 বার ডেপুটেশন দিচ্ছি। ফলে আমরা মানুষের সাথে আছি, এখন মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছেন। ফলে মানুষ নিজেকে বাঁচানোর জন্য এটা বুঝেছেন যে আন্দোলন করতে হবে। মমতা ব্যানার্জি ওনাদেরকে ভাওতা দিয়েছেন, সেটা ওনারা বুঝতে পেরেছেন। বিজেপি কী করছে সেটাও মানুষ অভিজ্ঞতায় দেখছে, ফলে মানুষ রাস্তায় নামছে। আগামী দিনে এই মানুষের সংখ্যা আরও বাড়বে। আমার নাম আমার নাম বকুল ঘড়ুই।